দত্তাবাদে অনুষ্ঠিত হল দত্তাবাদ কাপ ২০২৬। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাধারণ মানুষের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে সাধারণ মানুষের জন্য রয়েছে রক্ত পরীক্ষা, প্রেশার চেক এবং ইসিজির ব্যবস্থা। সকাল থেকেই বহু মানুষ এই পরিষেবার সুবিধা নিতে উপস্থিত হন। এর পাশাপাশি স্থানীয় আমরা সবাই স্পোর্টিং ক্লাব মাঠে চলছে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা। মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ২ দিন ধরে অর্থাৎ ২৭ ও ২৮ জুন ২০২৬ এই প্রতিযোগিতা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হচ্ছে খেলা। প্রথম দিনের খেলা শেষে বিজয়ী দলগুলো দ্বিতীয় দিনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়। এরপর অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত হন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন তিনি। এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন দত্তাবাদ ক্লাবের সদস্যরা। প্রধান দায়িত্বে ছিলেন মিহির হাজারি। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ। খেলা ও স্বাস্থ্য দুইয়ের মেলবন্ধনে দত্তাবাদে এক সুন্দর উদ্যোগ। স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। টুর্নামেন্ট হলো বাঙালির সেরা উৎসব। তাই এই টুর্নামেন্টটা দেখছিলাম দীর্ঘদিন ধরে মাঠটা পড়েছিল এবং আমার মনে হলো যে মাঠে একটা টুর্নামেন্ট লাগাই। এবং এটা আমার দ্বারাই না, এখানে সুমন এদিকে আসো, এখানে সুমন আছে, সৌরভ আছে, আরো অনেকে মিলে টোটাল 30 থেকে 40টা সদস্য মিলে এই অর্গানাইজটা করা হয়েছে। এটা আমার একার দ্বারা সম্ভব হয়নি, সবাইকে নিয়ে এই টুর্নামেন্টটা করা হয়েছে এবং এর সাথে ফ্রি মেডিকেল ক্যাম্পও করা হয়েছে। 105 জন পেশেন্ট দেখানো হয়েছে। তো সকল মানে যে সদস্য আছে ক্লাবের সবাইকে নিয়ে একদম সকলকে নিয়ে এই জিনিসটা করা হয়েছে। এই সকলকে নিয়ে এই জিনিসটা আরো ভালো করে আগের বছর যাতে করা যায় সেই জিনিসটা সবাইকে মিলে আলোচনা করে করা হবে। উদ্বোধন হলো আমাদের এই দত্তাবাদ কাপ, যেটা শুরু হলো ফুটবল ম্যাচ। আমি তখনও বলেছি, আজকেও বলছি, আজকে খুব যাকে বলা যায় হাড্ডাহাড্ডি ম্যাচ দেখে খুবই আনন্দ পেলাম। এবং দুপুরের যে বৃষ্টি আমার মনে হয় প্লেয়ারদের খুবই একটা শান্তির পরিবেশ দিয়েছে। একদম গ্রীষ্মের এই দাবদাহ থেকে এই বৃষ্টিতে বরং ফুটবল খেলে মজা বেশি, তারা সেই সুযোগটাও পেয়েছে। আর খেলায় হার জিত আছে, কে হারলো কে জিতলো বিষয় নয়, কে বড় বড় ট্রফি নিয়ে গেল, সবাই আনন্দ করেছে, মাঠে কাদা মেখে খেলেছে, এটাই অনেক বড় বিষয়। এখন তো সবাই ওই মোবাইলের জগতে চলে যাচ্ছে, কিন্তু এত যে মানুষের মধ্যে এখনো প্রাণ শক্তি আছে, যুবদের মধ্যে যে এখনো সেই খেলার ক্রিয়া রয়েছে, মাঠে কাদা মেখে, জল মেখে, ধুলো মেখে ফুটবল খেলা, এটাই তো বাঙালির একমাত্র সেরা খেলা ফুটবল। আমরা দেখে যে আনন্দ পেলাম, যারা খেলেছে আমার মনে হয় তারা আরো অনেক বেশি আনন্দিত হয়েছে। আর পুরস্কার সবাই পেয়েছে, হয়তো কেউ বড়, কেউ একটু ছোট, আবার সামনের বার বদলে যাবে হয়তো পুরস্কারের জায়গাটা। তবে প্রতি বছর আমি বলবো মিহির হাজারি ভাই এইভাবেই যেন একটা করে ফুটবলের এই দত্তাবাদ কাপ যেটা করেছে ফুটবল টুর্নামেন্ট, এটা যেন হয়। কারণ এতে অনেকে উৎসাহিত, বাচ্চা থেকে একেবারে যারা জুনিয়র থেকে যারা সিনিয়র যে গ্রুপরা খেলছে, প্রত্যেকে এই ম্যাচ যেন আমরা আবার আগামী বছর দেখতে পাই। বিশ্বকাপে সবাই কিন্তু বিশ্বকাপের জ্বরে আক্রান্ত, আর তার মধ্যে এখানে যে মিহির হাজারি যে ফুটবল আয়োজন করলো এবং তার ক্লাব বা তার সব সদস্য মিলে অসাধারণ একটা পরিবেশ হলো। আমরা সবাই খুব এনজয় করলাম এবং মনে করি যে এই ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান দত্তাবাদে আগে হতো না। আগে যেটা হতো সেটা অন্য কিছু হতো। ভবিষ্যতে সংস্কৃতি আর খেলা এই দুটো, আর পড়াশোনা তো আছেই, অন্য দত্তবাদের জন্য আমরা অপেক্ষা করছি। সল্টলেক থেকে অশোক পাইক, নিউজ কলকাতা 24।